বন্ধুরা, ইউটিউব ভিডিওর প্লেলিস্ট কিভাবে বানাবেন? আপনারা তো অনেকেই দেখেছেন যে প্লেলিস্ট অনেক ভিডিও দেখছেন যে প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে গিয়ে আমার ভিডিওগুলোকে দেখো। অনেকেই বলছে, কিন্তু তোমরা যখন তোমরা চ্যানেল খুলেছো, চ্যানেলে খোলার পর ভিডিও আপলোড করছো, কিন্তু তোমরা জানো না যে ইউটিউব ভিডিওতে বা ইউটিউব চ্যানেলের তোমরা প্লেলিস্ট কীভাবে বানাবে। এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু বুঝে যাবে ইউটিউব ভিডিওর প্লেলিস্ট কীভাবে বানাবেন। এই প্লেলিস্ট যদি তোমাদের চ্যানেলে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু ঝড়ের বেগে গ্রো হবে। ঠিক আছে, আমি তোমাদের উদাহরণসহ দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি ইউটিউবে চলে গিয়ে আমি আমারই একটা চ্যানেল খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সাবস্ক্রিপশন অপশনে চলে যাচ্ছি, সাবস্ক্রিপশন অপশনে চলে যাই, আমি চলে যাচ্ছি তোমাদের চলে যাচ্ছে এই চ্যানেলটা, আমার মেন চ্যানেলটা। এই মেন চ্যানেলে চলে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি প্লেলিস্ট অপশনে চলে যাচ্ছি। এখান থেকে দেখো আমি যে কটা ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো এখানে কিন্তু প্লেলিস্ট করা আছে, দেখতে পাচ্ছ প্লেলিস্ট করা আছে। এগুলো হচ্ছে প্লেলিস্ট। এই প্লেলিস্টগুলো করার ফলে সুবিধা হয় কি না, সুবিধা হয় তুমি যখন একটা ভিডিও আপলোড করো, তোমার যে এক ক্যাটাগরির যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলোকে একটা প্লেলিস্টের মধ্যে অন্তর্গত করা। এটা হচ্ছে প্লেলিস্টের কাজ। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রকম মানে অনেক ভিডিওতে হাবড়ি করে থাকে, এটা মানে উল্টোপাল্টা করে থাকে তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো, কিন্তু সেগুলো যদি তুমি প্লেলিস্ট করে দাও, সুন্দর করে যদি ভিডিওগুলোকে এক কাছে করে দাও, প্লেলিস্ট করা মানে কি সুন্দর করে ভিডিওগুলোকে এক কাছে করা, সেরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি যেমন এখানে যেমন প্লেলিস্ট করে যেমন করেছি, দেখো আমার বিভিন্ন টপিকের ভিডিওগুলো বিভিন্ন জায়গায় প্লেলিস্ট করা আছে, দেখতে পাচ্ছ এক ক্যাটাগরি জিনিসগুলো কিন্তু এক একটা করে প্লেলিস্ট করা আছে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো তোমরা কি করে প্লেলিস্ট করবে সেটা তোমাদেরকে কিন্তু বলে দেবো এই ভিডিওতে। তো আমাদের চ্যানেলে যারা নতুন হচ্ছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর ভিডিওতে লাইক করে দাও। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্লেলিস্ট করতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ তোমাদেরকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার ছাড়া কিন্তু তোমরা প্লেলিস্ট বানাতে পারবে না। ঠিক আছে, সেটা ফোন থেকেই করো বা তুমি কম্পিউটার থেকেই করো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ক্রোম ব্রাউজার তোমাকে কিন্তু লাগবেই। তো ক্রোম ব্রাউজার অ্যাপটাকে তোমাকে কি করতে হবে, ক্রোম ব্রাউজার অ্যাপ থেকে তোমার যে ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে তুমি প্লেলিস্ট বানাবে, সেই ইউটিউব চ্যানেলটাকে তোমাকে কি করতে হবে, ডেস্কটপ মোডে কিন্তু অন করে রাখতে হবে। যেমন আমি ক্রোম ব্রাউজারটা খুলছি, ক্রোম ব্রাউজারটা খোলার পর আমি কি করবো যে আমার যে ইউটিউব চ্যানেলটা, ওই ইউটিউব চ্যানেলটাকে আমি কি করবো, ডেস্কটপ মোডে কিন্তু অন করে রাখবো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু অন হচ্ছে, তোমরা কিন্তু ডেস্কটপ মোড করে নেবে। আমার এটা আগে থেকে কিন্তু ডেস্কটপ মোড কিন্তু করা আছে। ঠিক আছে, এবার তোমরা চ্যানেলটাকে এখান থেকে লগ ইন করে নেবে, যে চ্যানেল তোমরা প্লেলিস্ট বানাবে। তারপরে তোমরা বাঁ দিকে এই যে থ্রি ডট, এই থ্রি ডট অপশনে ক্লিক করবে। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবে ইউর চ্যানেল বলে একটা অপশন আছে, ইউর চ্যানেলের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের সামনে যে কাস্টমাইজ চ্যানেল আসবে, এই কাস্টমাইজ চ্যানেল তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেল তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর যে ইন্টারফেসটা আসবে, এখানে কিন্তু তোমাদের প্লেলিস্টে কিন্তু বানাতে হবে। খুব সহজ উপায় কিন্তু প্লেলিস্ট বানানো। ঠিক আছে, এখানে দেখো একটা ফ্রেশ পেজ আসবে। তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, জুম করলাম, ভালো করে দেখো, জুম করে দিলাম অনেকটা। ঠিক আছে, জুম করে দিচ্ছি। এই যে পেজটা আসছে না, ডেস্কটপ মোড তো ফোনে দেখাচ্ছি, সেজন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে। দেখো আমি জুম করে দিলাম একটু ভালো করে। জুম করে দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, তোমাদের মোবাইলে বা কম্পিউটারে একবারে উপরের দিকে চলে যাবে। উপরের দিকে চলে যাওয়ার পর একবার ডান দিকে, একেবারে ডান দিকে চলে যাবে। দেখবে এই উপরে যে ক্রিয়েট অপশন আসবে একটা, এই যে তোমাদের চ্যানেলের লোগোটা এখানে দেখাবে, তার পাশে দেখবে ক্রিয়েট অপশন, এই যে ক্রিয়েট অপশন, এই যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ। ওই ক্রিয়েট অপশনের মধ্যে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। এখানে দেখো অনেক কিছু অপশন আসবে, দেখো এখানে দেখো 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 ভালো করে দেখো তোমরা, ভাই ভালো করে দেখো। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কি কি অপশন আছে, আপলোড ভিডিওস, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ প্রোডাক্টস। দেখো এখানে কিন্তু যে 4 নম্বর যে অপশন আছে নিউ প্লেলিস্ট, দেখো নিউ প্লেলিস্ট, তোমরা তো প্লেলিস্ট বানাবে, তাই তোমাদেরকে কি করতে হবে, নিউ প্লেলিস্ট অপশনে ক্লিক করতে হবে। নিউ প্লেলিস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি জুমটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে একটা অপশন চলে এলো এখান থেকে, দেখো এখানে দেখো কি কি দিতে বলেছে টাইটেল দিতে হবে, মানে তুমি প্লেলিস্টটা কি ধরনের টাইটেল দিতে হবে। দেখো এটা তোমার প্লেলিস্টের মধ্যে যে কটা ভিডিও থাকবে তার একটা কমন একটা নাম দিতে হবে। যেমন আমি ধরো একটা প্লেলিস্টের নামটা ধরো দিয়ে দিচ্ছি যে দামোদর, আমার যেমন যে রিলেটেড ভিডিও আমি সেরকম অনুযায়ী দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের রিলেটেড মধ্যে দামোদর রিভার ফিশিং এরকম একটা দিয়ে দিলাম, একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম। এবার একটু বাংলাতে একটু দিয়ে দিই। ঠিক আছে, দামোদর নদীতে মাছ ধরা, একটা দিয়ে দিলাম, দিয়ে একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে টাইটেল। এবার তোমরা চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশন না দিলেও চলবে, কিন্তু টাইটেলটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, টাইটেলটা অবশ্যই কিন্তু দিতে হবে। তারপরে দেখবে নিচে একটা অপশন আছে এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিকে তুমি কি করবে, পাবলিক করে দেবে। ওকে, প্রাইভেট আছে, আনলিস্টেড আছে, আনলিস্টেড ফাইল কিছু করার দরকার নেই, তুমি কি করে দেবে, পাবলিক করে দেবে একেবারে। তারপরে তোমাদেরকে কি করতে হবে, এই যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছ, এই ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমার কিন্তু প্লেলিস্ট কিন্তু তৈরি। ঠিক আছে, তো আমি দেখো একটা প্লেলিস্ট বানিয়ে কিন্তু দেখে নিলাম। এরকম ধরনের তুমি আবার এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আবার তুমি নিউ প্লেলিস্ট অপশনে ক্লিক করে আবার তুমি কিন্তু এখান থেকে প্লেলিস্ট কিন্তু বানাতে পারো। এভাবে তোমরা কিন্তু চাইলে একটা চ্যানেলে কিন্তু অধিক মানে 50, 100, 150, 200 যত খুশি তুমি কিন্তু প্লেলিস্ট কিন্তু একে কিন্তু বানাতে পারো। তো প্লেলিস্ট বানানোর কাজ সব থেকে সোজা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোন জায়গাটা বুঝতে পারো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমি কিন্তু সাথে সাথে তোমাদের কিন্তু রিপ্লাই করে দেবো। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা আগামী দিনে কিন্তু পেতে থাকবে। চলো আজকের মধ্যে ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।